হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। 2024 সালের শেষে এসে আমরা পেয়ে গেলাম বেস্ট অ্যান্ড্রয়েড ক্যামেরা স্মার্টফোন। হ্যাঁ বন্ধুরা, কথা বলছিলাম ভিভো X200 প্রো ফোনটি নিয়ে। এই ফোনটিকে ডিএসএলআর সাথে কম্পেয়ার করা হচ্ছে, অবশ্য আইফোনের সাথে তো কম্পেয়ার করা হচ্ছেই, এবং এর সাথে সাথে আমরা বেশ তাগড়া ক্যামেরা পারফরমেন্স এই ফোনটি থেকে দেখতে পাচ্ছি। শুধুই ক্যামেরা পারফরমেন্স নয় বন্ধুরা, এই ফোনটির যাবতীয় যে পারফরমেন্স দেখছি, গেমিং পারফরমেন্স, মাল্টিমিডিয়া পারফরমেন্স, ব্যাটারি পারফরমেন্স সবই একেবারে তাগড়া ব্যবহার করা হয়েছে। ফোনটির আউটলুক যতটা সুন্দর, পারফরমেন্স ঠিক ততটাই আমরা হেভি লক্ষ্য করছি। ফোনটির ফ্রন্টে এবং ব্যাক সাইডে আমরা গ্লাস দেখতে পাচ্ছি, এবং এক্ষেত্রে আর্মর গ্লাসের প্রোটেকশন রয়েছে। অ্যালুমিনিয়ামের ফ্রেম ফোনটিতে ব্যবহার করা হয়েছে, IP68 এবং 69-এর রেটিং ফোনটিতে রয়েছে। তো বিল কোয়ালিটি হিসেবে ফোনটি একেবারেই কিন্তু পিছিয়ে নেই, তাগড়া বিল কোয়ালিটি ফোনটিতে ব্যবহার করা হয়েছে। এবং ফোনটি ইনহ্যান্ড ফিল্ড আমাদের কাছে একটু বাল্কি মনে হবে বা হেভি লাগবে, কারণ ফোনটিতে 223 গ্রাম ওয়েট রয়েছে এবং 8.5 মিলিমিটার পুরুত্ব রয়েছে। তো একটি বাল্কি ফোন হিসেবেও আমরা এটাকে বলতে পারি, কারণ ফোনটির পারফরমেন্স ঠিক ততটাই বাল্কি ভাইব দিচ্ছে আমাদের। প্রথমত ফোনটির মেইন আকর্ষণ হচ্ছে এই ফোনটির ক্যামেরা। এই ফোনটির ব্যাক প্যানেলে আমরা 3টি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি, যেখানে মেইন ক্যামেরা সেন্সরটি হিসেবে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইএস ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং এক্ষেত্রে সনি LYT-818-এর একটি লেন্স আমরা লক্ষ্য করছি, এবং এখান থেকে আমরা তাগড়া ছবি পেয়ে যাচ্ছি। এরপরে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর, এবং যেটা সব থেকে এই ফোনটির আকর্ষণীয় 200 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স এখানে ব্যবহার করা হয়েছে। জাইজের কোলাবোরেশন রয়েছে। 3.7x-এর অপটিক্যাল জুম আমরা পেয়ে যাচ্ছি, এবং এখানে সেন্সর হিসেবে স্যামসাংয়ের SP9 সেন্সর ব্যবহার করা হয়েছে। এবং এই ক্যামেরা সেন্সরটি থেকে আমরা ডিএসএলআর ক্যামেরা বলুন বা আইফোনের ক্যামেরা সেন্সর বলুন, সবটার সাথেই কিন্তু কম্পেয়ার করতে পারছি, এবং বিশেষ ক্ষেত্রে এই ফোনটি কিন্তু এগিয়েও থাকছে ক্যামেরার পারফরমেন্সের ক্ষেত্রে। পোর্ট্রেট যে ছবিগুলো এই ফোনটি দিচ্ছে, একেবারে দুর্দান্ত পোর্ট্রেট ছবি আমাদেরকে দিয়ে থাকছে। কোনো কমতি আমরা ক্যামেরা সেন্সরে দেখছি না। আপনি যদি ক্যামেরা লাভার হয়ে থাকেন, অবশ্যই এই ফোনটির ক্যামেরা সেন্সর আপনার পছন্দ হয়ে থাকবে। এবং ফ্রন্টের ক্যামেরা সেন্সরেও আমরা কমতি দেখছি না, 32 মেগাপিক্সেলের ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে। এবং সবথেকে মজার ব্যাপার হলো, ফোনটির ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড উভয় সাইড থেকে আমরা 4K 60 fps ভিডিও রেকর্ডিং করতে পারছি। তবে ব্যাক সাইড থেকে আমরা সর্বোচ্চ 8K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারছি। আইফোনের মতো এই ফোনটিতেও রয়েছে 4K 120 fps ভিডিও রেকর্ডিং করার সুবিধা। এবং এক্ষেত্রেও এই ফোনটির যে মুড ব্যবহার করা হয়েছে বা যে ফিচারগুলো রয়েছে, সে এক কথায় কিন্তু তাগড়া ফিচার বলা চলে। একটি পারফেক্ট ক্যামেরা স্মার্টফোন হিসেবে এই ফোনটি অবশ্যই এগিয়ে থাকবে। ডিসপ্লের ক্ষেত্রেও এই ফোনটি তাগড়া পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে। এই ফোনটিতে 6.78 ইঞ্চির 120 Hz রিফ্রেশ রেটের 10-bit LTPO অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। রয়েছে HDR10+-এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে। 4500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, ডুয়াল স্টোরেজ স্পেকার রয়েছে। তো মাল্টিমিডিয়া পারফরমেন্স এই ফোনটি থেকে অবশ্যই আমরা তাগড়া পেয়ে যাব। তাছাড়া যারা নেটফ্লিক্সে, অ্যামাজন প্রাইমে ভিডিও দেখে থাকেন, তাদের ক্ষেত্রেও এই ডিসপ্লেটি বেশ ভালোই পারফর্ম করে থাকবে। এবং যেহেতু একটি ভালো ডিসপ্লে রয়েছে, গেমিং এক্সপিরিয়েন্সও এই ফোনটি থেকে আমরা বেশ ভালো পেয়ে যাব। তবে 3.5mm হেডফোন জ্যাকটি আমরা এই ফোনটি থেকে মিস করে থাকবো। তবে ফোনটির আসল পারফরমেন্স অর্থাৎ গেমিং পারফরমেন্সের দিকে যদি আমরা খেয়াল করি, সেক্ষেত্রে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডেমেনসিটি 9400-এর একটি চিপসেট, এবং যেটা 3 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের একটি চিপসেট। এবং এক্ষেত্রে আমরা 30 লাখের কাছাকাছি বা 30 লাখের আশেপাশে অন্তত মার্ক আমরা লক্ষ্য করছি। ঠিক ততটাই তাগড়া পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে। যে কোনো হেভি অ্যাপস, গেমস আমরা ফোনটি থেকে রান করাতে পারছি। অনায়াসে এই ফোনটি যে কোনো হেভি অ্যাপসই ম্যানেজ করে নিতে পারছে বা কন্ট্রোল করে নিতে পারছে। এক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, এবং গেমিং পারফরমেন্সও এক কথায় আমরা বেশ ভালোই পেয়ে যাচ্ছি। এবং এর সাথে সাথে এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 15-এর সাথে। এবং ওএস হিসেবে যেহেতু আমরা এখন বর্তমানে বাংলাদেশ মার্কেটে চাইনিজ ভেরিয়েন্টই দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা অরিজিন ওএস 5.0 লক্ষ্য করছি, এবং ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট হিসেবে আমরা ফান্টাস ওএস 15 দেখতে পাবো। এক্ষেত্রে কোম্পানি ক্লেম করছে যে মেইন আপডেট হিসেবে 4 বছরের আপডেট দিয়ে থাকবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 16, 17, 18, 19 পর্যন্ত আমরা এই ফোনটি থেকে আপডেট পেয়ে যাবো, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। তবে স্যামসাংয়ের মধ্যে যদি 7 বছরের আপডেট দিত ফ্ল্যাগশিপ ফোনগুলোতে যেরকম দিয়ে থাকি, তাহলে অবশ্য আরও বেশি ভালো হতো।
আমরা এই ফোনটিতে স্টোরেজ হিসেবে বেস ভেরিয়েন্টই পাচ্ছি 12/256 GB, যেটা একেবারেই কম না, এবং ম্যাক্স ভেরিয়েন্ট হিসেবে আমরা 16 GB 1 TB পর্যন্ত স্টোরেজ দেখতে পাচ্ছি। ইউএফএস 4.0 এই ফোনটিতে স্টোরেজ টাইপ দেওয়া রয়েছে। তো এখানে ফোনটিতে আমরা মাল্টিটাস্কিং হোক বা যে কোনো হেভি অ্যাপস ব্যবহার করা হোক, হেভি গেমস ব্যবহার করা হোক, খুব ভালো পারফরমেন্সই আমাদেরকে দিয়ে থাকবে। ব্যাটারির ক্ষেত্রে এই ফোনটিতে আমরা কোনো কমতি দেখছি না। 6000 mAh এর বিগ ব্যাটারি রয়েছে এবং এটা সিলিকন কার্বনেটের ব্যাটারি। 90 ওয়াটের ওয়্যার চার্জিং সিস্টেম এবং 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। অবশ্যই ফাস্ট চার্জিং আমরা এই ফোনটি থেকে করতে পারবো। এবং সেন্সর হিসাবে এই ফোনটিতে আল্ট্রাসনিক আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। তাছাড়া অন্যান্য কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে অবশ্যই একটি 5G ফোন, ওয়াইফাই 7 রয়েছে, ব্লুটুথ 5.4 রয়েছে, NFC আমরা দেখতে পাচ্ছি, এয়ার ব্লাস্টার রয়েছে, নেই 3.5 হেডফোন জ্যাকটি। তাছাড়া ওভারঅল সব দিক থেকে এই ফোনটি কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে। বিশেষ করে ক্যামেরায় তো অন্যান্য ফোন থেকে এগিয়ে রয়েছে, এবং অন্যান্য যে সেক্টর গেমিং, তারপর ডিসপ্লে, ব্যাটারি, সেটা কিন্তু খুব শক্তপোক্তভাবেই জায়গা দখল করে আছে। বন্ধুরা, বর্তমানে ফোনটি বাংলাদেশ প্রাইজের কথা বলতে গেলে যেটা বেস ভেরিয়েন্টটি সেটা 1 লাখ টাকার আশেপাশে আমরা লক্ষ্য করছি, এবং যেটা ম্যাক্স ভেরিয়েন্টটি সেটা 1,20,000 এবং 1,25,000-এর মতো দাম বাংলাদেশ মার্কেটে লক্ষ্য করছি। তবে খুব শীঘ্রই এটা আমরা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট বা অন্যান্য যে ভেরিয়েন্টগুলো, চাইনিজ ভেরিয়েন্ট বাদে যে ভেরিয়েন্টগুলো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে থাকে বা বাংলাদেশ মার্কেটে আমরা দেখতে পাই, সেই ভেরিয়েন্টগুলো আমরা খুব শীঘ্রই পেতে চলেছি। তো সেই ভেরিয়েন্টগুলোই কেনা আমার মনে হয় যে ঠিক হবে। তবে প্রথম ক্ষেত্রে আপনি যদি ফোনটি ব্যবহার করেন চাইনিজ ভেরিয়েন্টে, সেক্ষেত্রে প্রথম দিকে তো আমাদের একটু প্রবলেম হয়, সারাদিকে চাইনিজ অ্যাপসই আমরা সরাসরি দেখতে পাই। তবে গুগলের সকল অ্যাপসই এই ফোনটিতে সাপোর্ট করে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম আমরা লক্ষ্য করব না বা খুব একটা প্রবলেম আমরা লক্ষ্য করব না। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।